চলে গেলেন উপমহাদেশের অন্যতম তবলাবাদক ওস্তাদ জাকির হুসেন। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের অগ্রগণ্য এই মহান শিল্পীর প্রয়াণ সঙ্গীতের একটি যুগের সমাপ্তি ঘটালো। তা শুধু ভারতীয় সঙ্গীত জগতেই নয়, বিশ্বের সব শ্রোতাদের জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। রোববার বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানায়, আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করে ওস্তাদ জাকির হুসেনের বন্ধু রাকেশ চৌরাশিয়া জানান, ৭৩ বছর বয়সী জাকির হুসেন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। পরে গত এক সপ্তাহ ধরে সান ফ্রান্সিসকোর হাসপাতালে হৃদজনিত সমস্যার জন্য ভর্তি ছিলেন। ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতের একজন পুরোধা হিসেবে বিবেচিত করা হয় জাকির হোসেনকে। তার জন্ম ভারতের মুম্বাইয়ে ১৯৫১ সালের ৯ই মার্চ। জাকির হোসেনের বাবা ওস্তাদ আল্লাহ রাখা খানও একজন প্রখ্যাত তবলাবাদক ছিলেন। তিনি শৈশব থেকেই তবলা বাজানোর দক্ষতা অর্জন করেন। মাত্র ৩ বছর বয়স থেকে তবলার সফর শুরু হয় তার। মাত্র ৭ বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেন জাকির হুসেন। ১৯ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পণ্ডিত রবিশঙ্করের সাহচর্যে ১৯৭০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। পরে নিউ ইয়র্কে থাকা অবস্থায় ইংলিশ গিটারিস্ট জন ম্যাকলাভলিনকে নিয়ে ব্যান্ড দল শক্তি প্রতিষ্ঠা করেন জাকির হুসেন। ভারত ও ভারতের বাইরে অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পী ও মিউজিক গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি, যার মধ্যে রয়েছেন প্রখ্যাত আইরিশ গায়ক ভ্যান মেরিসন ও ব্রিটিশ মিউজিক গ্রুপ লন্ডন স্ট্রিং কোয়ার্টেট। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন জাকির হুসেন।